নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এদিকে দেখো আমি লাল শাক নিয়ে চলে এসেছি সকাল সকাল একদম। আর একদম টাটকা শাক কিন্তু তুলে বিক্রি হয়, দাদা বাজার থেকে একদম সকাল সকাল নিয়ে চলে এসছে। এদিকে দেখো আজকের আমি করব শাক দিয়ে নারকেল দিয়ে বড়ি দিয়ে ভাজা। তা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। তা চলো শাকগুলো ভালো করে বেছে নিই। এখানে দেখো আমার লাল শাক কুচিয়ে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। আর এইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা সর্ষের তেল। আর এখানে নিয়েছি কয়েকটা বড়ি, এই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে। তো এইদিকে দেখো আমার লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে রেখে দেবো। এগুলো আমি লাস্টে দেবো বড়িগুলো। এখানে কিছুটা তেল রয়েছে, আমি আর তেল দিলাম না শাকের মধ্যে। এখানে কয়েকটা রসুন আমি কুচি করে নিয়েছি, রসুনগুলো দিয়ে দেবো। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভালো করে শুকনো লঙ্কা রসুনটাকে ভালো করে ভেজে নেব আমি, একদম লাল লাল করে ভেজে নেব। এই দিকে দেখো আমার রসুনটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকটা দিয়ে দেবো। আর শাকটা একদম দেখতেই পাচ্ছ ধুলোর মতন কুচিয়ে নিয়েছি, যতটা পেরেছি আমি কুচিয়েছি। শাকটা যত ভালো কোচানো হবে তত ভালোই কিন্তু ভাজাটা ততই ভালো হবে। এই দিয়ে দেখো শাকটা আমার নরম নরম হয়ে গেছে, কতটা শাক ছিল কতটুকুনি হয়ে গেছে শাকটা দেখতেই পাচ্ছ। জলটা হয়তো শুকিয়ে এসছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেবো প্রথমেই। এই দিয়ে দেখো আমার নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে, শাকটাকে ভালো করে নাড়াচাড়া করা আমার হয়েও গেছে। এইদিকে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। একটু এই শাকটা মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে খেতে কিন্তু খুবই সুন্দর হবে। যারা খেয়েছো তারা তো জানোই যে শাকের মধ্যে মিষ্টি দিয়ে খেতে কী স্বাদ লাগে। এরপর আমি একটু দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া, খুবই অল্প দিয়ে দেবো। যারা পছন্দ করো না তারা নারকেল ছাড়াও খেতে পারবে। আবার একটু নাড়াচাড়া করে নেব। এদিকে দেবো চিনি আর নারকেলটা একদম মিক্স হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু পোস্ত। পোস্তটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এদিকে দেখো উপর থেকে পোস্তটা দিয়ে দিলাম। আমার শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। একদম দেখতেই পাচ্ছ জল কিন্তু একদমই ছাড়া, দেখো কত সুন্দর শাকটা লাগছে দেখতে। এদিকে এখন শাকটা আমার ভাজা হয়ে গেছে একদম, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো আমি হাতের মধ্যে এরকম গুঁড়ো করে চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে দেবো। ওপর থেকে একটুখানি নারকেল কোড়া আবারও আমি একটু কাঁচা দিয়ে দেবো। তা চলো আমার রেডি হয়ে গেল শাক ভাজা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবেন। তা চলো দেখা হচ্ছে খাবার টেবিলে তোমাদের সাথে। তা চলে এসেছি শাক দিয়ে ভাত খাওয়ার জন্য। আর এদিকে দেখো বড়ি নারকেল একদম। আর এখনকার শাক কিন্তু খুবই হালকা লাল হয়। তো চলো খেয়ে দেখা যাক। যারা এখনো বড়ি দিয়ে বা নারকেল দিয়ে খেয়ে দেখোনি তাদের জন্য বলবো একবার হলেও অন্তত একবার ট্রাই করবে। বাড়ির সবাই সত্যি খুব ভালো খাবে। লাল শাকের সাথে এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ হবে। তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, তখন সুস্থ থেকে ভালো থাকবে।